মোট কথা এই যে এখনকার ইয়াং জেনারেশন যদি মিছিল আন্দোলন এসব করে তাহলে ঠিক অসুবিধা হয়ে যাচ্ছে, তাদেরকে দমানো যাচ্ছে না, এই তো। তাই জন্য এখন এদেরকে ককরোচ বলা হচ্ছে। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, ককরোচ এমন একটা ক্রিচার যারা আইস এজ ফায়ার এজ সার্ভাইভ করে এখনো অব্দি রয়েছে। এদেরকে লিভিং ফসিল বলা হয় ফর এ রিজন। আপনার কথা মতো জেলিফিশ তো আরো পুরনো লিভিং ফসিল। তাহলে একটা পার্টি খুলে দিই, জেলিফিশ জনতা পার্টি। এদেরকে হিট বেগন স্প্রে দিয়েও কিন্তু এক্সটিংক্ট করা যায়নি। মানুষ কিন্তু কম চেষ্টা করেনি এদেরকে এক্সটিংক্ট করতে, কিন্তু তাও পারেনি। তাহলে ফ্রক পার্টি খুলি, ব্যাং জনতা পার্টি। ককরোচের না আরেকটা সমস্যা আছে, অতিরিক্ত পরিমাণে ককরোচ বেড়ে গেলে মানুষ কিন্তু বাড়িও ছাড়তে বাধ্য হয়। তাহলে আপনাদের ককরোচের অত্যাচারে দেশ ছেড়ে দেই। এবং খুব সিমিলারলি যে ককরোচ জনতা পার্টি যেটা ফর্ম হয়েছে না, একদম ককরোচের মতোই ওই স্পিরিট রেপ্লিকেট করছে। 5 দিনে লাখ লাখ ফলোয়ার্স তৈরি হয়ে গেছে। ইনস্টাগ্রামে ককরোচ জনতা পার্টির পেজ খুলে ফলোয়ারে গিয়ে সার্চ বারে সার্চ করুন বাংলাদেশ। এবার সার্চ করুন পাকিস্তান। আপনার ককরোচ জনতা পার্টিতে যত ককরোচ ফলোয়ার আছে 45% লুঙ্গি পরে, আপনি জানেন? বাকি 45% পাকিস্তান, তুর্কি, কাজাকিস্তান, উজবেকিস্তানের রিয়েল ককরোচ। আর বাকি 10% এই ককরোচদের মালিক। বেসিক্যালি এই ককরোচ পার্টি কিছুই না, হাত, সাইকেল, হাতি, ঘোড়া এই সমস্ত দলের যত চোর চারটা ছিল সব চোর চারটা এক জায়গায় গিয়ে যে ইন্ডিজোট তৈরি করেছিল নরেন্দ্র মোদীকে হারানোর জন্য, হারাতে না পেরে সেই ইন্ডিজোটের পিন্ডিচোটকে দিয়ে এখন এরা নতুন একটা রাস্তা নিয়েছে, ইনস্টাগ্রামের রাস্তা, আর ওই রাস্তা দিয়ে ককরোচ সেজে আসছে। মানে এক কথায় শয়তানি বুদ্ধি ছাড়া কিছুই না।